ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আজ বাংলা ক্লাসে আমরা পড়ব কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার নামক কবিতাটি। কবিতার বিষয়াভ্যন্তরে যাবার আগে আমরা কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে জানব। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। মেধাবী ও কৃতী ছাত্র দ্বিজেন্দ্রলাল ছাত্রাবস্থা থেকেই সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। দেশাত্মবোধক কবিতা, নাটক ও সঙ্গীত রচনায় তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল শাহজাহান, চন্দ্রগুপ্ত, মেবারপতন, প্রতাপ সিংহ ইত্যাদি। তার রচিত কাব্যগ্রন্থগুলি হল যথাক্রমে আর্যগাথা, মন্দ্র, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি। কবি দ্বিজেন্দ্রলাল পরাধীন ভারতবর্ষে অর্থাৎ ইংরেজ শাসিত ভারতবর্ষে জন্মগ্রহণ করে পরাধীনতার জ্বালা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। ইংরেজ শাসনের নাগপাশে ভারতমাতার শৃঙ্খলিত রূপ কবিকে ব্যথিত করেছিল। একদা ভারতমাতার সুযোগ্য সন্তানগণ পৃথিবীর নানা স্থানে নানা গৌরব কীর্তি স্থাপন করেছিলেন। সমগ্র বিশ্বের দরবারে ধ্বনিত হয়েছিল তার বিজয়গাথা। কোথাও ছিল না কোনো দুঃখ দৈন্য, ছিল না কোনো কালিমা মালিন্য। কিন্তু আজ ভারতের ভাগ্যাকাশে পরাধীনতার কালো মেঘের ঘনঘটা, ভারতমাতার রুক্ষ এবং মলিন রূপ। তবে কবি আশাবাদী। তিনি অন্তর থেকে বিশ্বাস করেন ভারতবাসী একদিন ঐক্যমন্ত্রে দীক্ষিত হয়ে দেশ মাতার দুঃখমোচন করবেই। আর সেই আশাবাদের বাণী শোনাতেই কবি দ্বিজেন্দ্রলাল রায় মসিহাতে সাহিত্যাঙ্গনে প্রবেশ করেছেন, রচনা করেছেন বঙ্গ আমার জননী আমার নামক কবিতাটি। দেশপ্রেমিক কবি দ্বিজেন্দ্রলাল আলোচ্য কবিতার মাধ্যমে প্রথমেই তার জন্মভূমি তথা দেশমাতার দুঃখ দুর্দশার কারণ জানতে চেষ্টা করেছেন। কবির কথায় বঙ্গজননীর ৩০ কোটি সন্তান, আর সেই সন্তান দল যখন সমবেতভাবে মা বলে, আমার দেশ বলে ডেকে ওঠে, তখন মাতার বক্ষে আনন্দের হিল্লোল জাগে। কিন্তু তা সত্ত্বেও কেন মাতার শুষ্ক নয়ন, রুক্ষ কেশ, মলিন বেশ? কেন মায়ের আসন আজ ধুলায় লুণ্ঠিত? কেন মায়ের মুখে আজ দুঃখের কালো মেঘ? মায়ের এহেন দুর্দশার ছবি দেখে কবি বিস্ময় প্রকাশ করেছেন। একদা বঙ্গজননীর বীর সন্তানগণ সারা বিশ্বে নিজেদের অমর কীর্তির সাক্ষ্য রেখেছেন, মায়ের গৌরব বৃদ্ধি করেছেন, মানব জাতিকে প্রকৃত মুক্তির পথ দেখিয়েছেন ভগবান বুদ্ধ, যাকে আজও বিশ্ববাসী ভক্তি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই মহামানব আমাদেরই বঙ্গমাতার সুযোগ্য সন্তান। সমগ্র বিশ্বে শান্তির অমর বাণী প্রচার করেছিলেন যে মহামতি অশোক, তিনিও এদেশেরই সুসন্তান। এদেশের বিজয় সেনানী একদা সিংহল জয় করেছিল। তিব্বত, চীন, জাপানে উপনিবেশ স্থাপনকারী ভারত সন্তানের জননীর এমন মলিন বেশ, এমন ধুলায় আসন থাকা উচিত নয়। একদিন নিমাই অর্থাৎ শ্রীচৈতন্যদেব প্রেমের বাণীতে মন্ত্রমুগ্ধ করেছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে। ন্যায়শাস্ত্র রচনায় অমর কীর্তি স্থাপন করেন পণ্ডিত রঘুমণি। ভক্তিরসের বৈষ্ণব গীতি শুনিয়ে চণ্ডীদাস বঙ্গদেশে আনলেন প্রেমের জোয়ার। জাতির গৌরব রক্ষায় আত্মবলিদান দিলেন প্রতাপাদিত্য। রত্নপ্রসবিনী বঙ্গমাতা, আর আমরাও ধন্য যে বীর পূর্বপুরুষের রক্তধারা আমাদের শিরায় শিরায় প্রবহমান। যদিও বঙ্গমাতা পরাধীনতার নিগড়ে আবদ্ধ, কিন্তু অচিরেই খসে পড়বে সেই বন্ধন। ভারতবাসী আবার স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনবে, নতুন প্রভাতের উদয় ঘটবে, কেটে যাবে সকল অন্ধকার, আর দূর হবে মাতার দুঃখ, দৈন্য, ক্লেশ।
কারণ আমরা মানুষ, আমরা মেষ নই। 30 কোটির মিলিত মা ডাকেই মাতার দুঃখের অবসান ঘটবে। আলোচ্য কবিতায় কবি বলেছেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ? বঙ্গজননী আমাদের ধাত্রী জননী। ধাত্রী অর্থাৎ যিনি ধারণ করেন, তিনি আমার দেশমাতা। এই দেশমাতার আজ কেন চোখ শুকনো, কেন তার চুল রুক্ষ, সে বিষয়ে বিস্মিত কবির মনে প্রশ্ন জেগেছে। কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ? 30 কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ। বঙ্গমাতার আজ বেশভূষা মলিন অর্থাৎ অপরিচ্ছন্ন। তিনি আজ ধুলায় আসন পেতেছেন। 30 কোটি বঙ্গ সন্তান যখন উচ্চভাষে অর্থাৎ গলা ছেড়ে আমার দেশ বলে ডাকে, তখন বঙ্গজননীর গর্বে বুক ফুলে ওঠে। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আদিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। এই ভারতবর্ষের মাটিতে একদা জন্মেছিলেন গৌতম বুদ্ধ, যিনি রাজ বিলাস ব্যসন পরিত্যাগ করে অহিংসার পরম বাণী দেশময় ছড়িয়ে দিয়ে মানুষের তথা জীবের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধান করেছিলেন। আজও বিশ্ববাসী তার চরণে ভক্তি বিনত শ্রদ্ধা নিবেদন করেন। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ? মগধের সম্রাট অশোক রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। সেই মহামতি সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করেন গান্ধার অর্থাৎ কান্দাহার থেকে জলধি অর্থাৎ সমুদ্রের শেষ প্রান্ত পর্যন্ত। কবির মনে তাই জিজ্ঞাসা, এহেন বীর প্রসবিনী ভারত মাতার কেন এমন আজ করুণ পরিণতি? একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পথ ভ্রমিল ভারত সাগরময়। একদা অর্থাৎ কোনো এক সময় বিজয়, যিনি বিজয় সিংহ নামে পরিচিত, তিনি 700 সেনানী অর্থাৎ সৈন্য নিয়ে সমুদ্রপথে পাড়ি জমিয়ে সিংহল বা শ্রীলঙ্কা জয় করেছিলেন বলে মনে করা হয়। এক সময়ে ভারতবর্ষের সমুদ্রগামী জাহাজ ভারত সাগর জুড়ে ভ্রমণ করেছে। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ? তিব্বত হিমালয়ের উত্তর ভাগ থেকে চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত বৌদ্ধ ধর্মাবলম্বী এক ভূখণ্ড। আর চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি বৃহত্তম জনবহুল দেশ। প্রশান্ত মহাসাগর তীরবর্তী সম্মিলিত দ্বীপপুঞ্জের একটি দেশ হলো জাপান। যে ভারতমাতার সুযোগ্য সন্তান দল তিব্বত চীন জাপানে উপনিবেশ অর্থাৎ আস্তানা গেড়েছিল, সেই মাতার আজ ছিন্ন বেশভূষা ধুলায় আসন মানায় না। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস যেথা গাহিল গান। যে ভারতবর্ষের মাটি থেকে মুরজ অর্থাৎ মৃদঙ্গ, যাকে বলা হয় খোল, যা মাটির তৈরি, এবং পাখোয়াজের সঙ্গতে নিমাই বা শ্রীচৈতন্যের কণ্ঠে বৈষ্ণব ধর্মের প্রেমের মধুর বাণী ধ্বনিত হয়েছিল, যে ভারতের মাটিতে নবদ্বীপের বিখ্যাত নৈয়ায়িক, যিনি ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত, রঘুমণির পাণ্ডিত্য দেখা যায়, যেখানে চৈতন্যপূর্ব বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের মধুর বৈষ্ণব গান সকলকে তথা স্বয়ং শ্রীচৈতন্যদেবকে আকর্ষণ করে, সেই ভারতের মাটিতে কবি জন্মেছেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের অন্যতম একজন হচ্ছেন প্রতাপাদিত্য, যিনি বাংলার মান রক্ষার্থে মুঘলদের সঙ্গে যুদ্ধে নিহত হন।
সেই বীর সন্তানের মা এই ভারতবর্ষ, আর আমরাও ধন্য এই মাটিতে জন্মগ্রহণ করে। আমাদের শিরা উপশিরাতে প্রবহমান সেই বীর পূর্বপুরুষদের রক্তধারা। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। ইংরেজ শাসনকালে যদিও ভারত মাতার স্বর্গীয় আলোকে পরাধীনতার ঘোর অন্ধকার ঘিরে রেখেছে, কিন্তু কবি আশাবাদী। তিনি মনে করেন একদিন এই পরাধীনতার কালো মেঘ কেটে যাবে, নূতন গৌরব ভারত মাতার কপালে উদ্ভাসিত হবে। আমরা ৩০ কোটি ভারত সন্তান মায়ের দুঃখ দৈন্য ঘুচিয়ে দেব। আমরা মানুষ, আমরা মেষ অর্থাৎ ভেড়া নই। আমরা ইংরেজদের কাছে পদানত ও অত্যাচারিত হব না। আমরা আমাদের স্বর্গ তথা সাধনার ধন এই দেশমাতাকে রক্ষা করব। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, ৩০ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। ৩০ কোটি ভারতবাসী যখন ঐক্যমন্ত্রে দীক্ষিত হয়ে উদাত্ত কণ্ঠে আমার দেশ বলে ডাক ছাড়বে, তখন ভারত মায়ের এই দুঃখ, এই দৈন্য, এই লজ্জা, এই কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। ভারত মা আবার তার ঋত গৌরব ফিরে পাবেন।